আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আজ 14ই মে 2026। এই সময় দেশে এসএসসি পরীক্ষা চলছে। এই পরীক্ষার এবারের আতঙ্ক নকল ধরা, আর সেই 20 বছর আগের শিক্ষামন্ত্রী এসেছেন আবার শিক্ষামন্ত্রী হয়ে নকল ধরার জন্যে। কিন্তু বছর অনেক গড়িয়ে গেছে, এখন সেই নকল ধরার পলিসিতে থাকলে চলবে না। শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। শিক্ষামন্ত্রী কাজ নকল ধরা নয়, নকল রোধ করা, অর্থাৎ কোনো ছাত্রকে যেন নকল করতে না হয় তার ব্যবস্থা করা। বর্তমান শিক্ষামন্ত্রী 20 বছর 25 বছর আগের ফর্মুলাতে শিক্ষা ব্যবস্থা নিতে চান, সেটা থেকে বিরত থাকতে হবে। আমি শিক্ষামন্ত্রী বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শিক্ষা কমিশন গঠন করতে হবে, যার কাজ হবে চীন, জাপান, কোরিয়া, তুরস্ক, জার্মানি, কানাডা এরকম বেশ কয়েকটি উন্নত দেশের শিক্ষানীতি কি, তাদের বই, তাদের লেখাপড়া, তাদের স্কুল কলেজ কিভাবে চলে, সেই বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত সময়, অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে গবেষণা করে একটি শর্ট নোট তৈরি করা এবং নীতিমালা তৈরি করা, যেন আগামী 6 হতে 9 মাসের মধ্যে আমাদের শিক্ষা কমিশন একটা সুস্পষ্ট নীতিমালা প্রকাশ করতে পারে। শিক্ষা ব্যবস্থায় 60% হতে 70% কারিগরি বা পেশাদারি শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমলাতান্ত্রিক অদক্ষ বিষয়ের উপর এই শিক্ষা পরিহার করতে হবে। সবার জন্য উচ্চশিক্ষা নয় মর্মে সরকারি চাকরিতে নীতিমালা পরিবর্তন করতে হবে। বই লেখক যারা বই লেখেন তাদের আধুনিক সময় উপযোগী করতে হবে। একটি বই লেখার পিছনে যুক্তি থাকে। একটি বই একটি ছাত্র যখন অধ্যয়ন করবে বা পড়বে, বা একজন টিচার যখন পড়াবে, সেই বই থেকে সম্পূর্ণ সমাধান পেতে পারে। এমন বই, এমন গল্প, এমন প্রবন্ধ, এমন উপন্যাস, কবিতা লিখতে হবে এবং সেখানে প্রশ্ন, উত্তর, সমাধান যাবতীয় এই বইয়ের মধ্যেই থাকবে। আমাদের একটি বই পড়ার জন্যে আরেকটি গাইড বই, আরেকটি কোচিং সেন্টার, পর নির্ভরশীলতা যেন করতে না হয় সে বিষয় লক্ষ্য রাখতে হবে। কোচিং করার প্রয়োজন হচ্ছে কেন? যখন একটি বই থেকে ছাত্ররা বা শিক্ষকরা সঠিক কোনো পথ নির্দেশনা পান না, তখন তারা ছুটাছুটি করে কোথায় কি করবে, কার সাহায্য নিবে, কোন বই সাহায্য নিবে, আর তখনই এই কোচিং সেন্টারে ব্যবসা জমজমাট হয়ে ওঠে। প্রতিটি বইয়ে সমাধান থাকবে, প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, যেটা প্রশ্নে আসবে সেই আলোকেই প্রশ্ন করা থাকবে।
অঙ্কের ক্ষেত্রেও যদি কোনো অনুশীলনীতে 50টি অঙ্ক থাকে, তার 50% সেখানে উদাহরণ থাকতে হবে। কোনো অনুশীলনীতে 20টি অঙ্ক থাকলে সেখানে 10টি উদাহরণ থাকতে হবে। অর্থাৎ 10টি উদাহরণ, 10টি অঙ্ক অনুশীলনী থাকতে হবে, যেন একটি উদাহরণ সলভ করতে পারলে, সমাধান করতে পারলে তার আলোকে আরও 2-4টি প্রশ্নের সমাধান করা যায়। এভাবেই এক একটি ছাত্র তার নিজের মেধা দিয়ে তার প্রশ্নের সমাধান করে নেবে। তাকে আর কোচিং সেন্টারে, গাইড বইয়ে বা পরের উপর নির্ভরশীল হতে হবে না। শিক্ষকেরাও যেন সুন্দরভাবে একটি বই পড়ায়ে তার স্পষ্ট ধারণা দিতে পারেন। এসো নিজে করি, 9-6 মার্কা হাসিনা মার্কা শিক্ষানীতি থেকে আমাদের সরে আসতে হবে। যেসব বই থেকে ছাত্ররা আজ পর্যন্ত তেমন কিছু শিখতে পারেনি, ছাত্ররা তা দূরের কথা, শিক্ষকেরাও সেখান থেকে কোনো শিক্ষা নিতে পারেনি। প্রশ্ন করার ক্ষেত্রে সংক্ষিপ্ত সিলেবাস বা বইয়ের মধ্যে থেকেই প্রশ্ন করা উচিত। সাগর মহাসাগরের মধ্য থেকে ঘেটে খুঁটে প্রশ্ন করে যার উত্তর খোঁজার জন্যে ছাত্ররা দিক বিদিক হারিয়ে ফেলে, আর এ কারণেই কোচিং সেন্টার, গাইড বা অন্যান্য দিকে নজর দেওয়া শুরু করে, নকল করার চিন্তা ভাবনা করে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর মোবাইল প্রযুক্তিকে শিক্ষা মন্ত্রণালয়ের সেন্সর দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই মোবাইল তথ্য প্রযুক্তি ছাত্রদের 12টা বাজিয়ে দিয়েছে। টিকটক, রিলস, জুয়া, বিভিন্ন ধরনের গেমস, অপ্রয়োজনীয় অ্যাপ, সাইট, এসব নিয়ন্ত্রণ করার জন্যে শিক্ষা মন্ত্রণালয়ের হাত থাকতে হবে। শিক্ষকদের মান উন্নয়নের ব্যবস্থা করতে হবে। প্রতি বছর ছাত্রদের মতো শিক্ষকদেরও পরীক্ষার ব্যবস্থা করতে হবে, যেন ছাত্রর মতো শিক্ষকদের মান জানা যায়। ক্লাসের পড়া ক্লাসেই সমাধান করতে হবে। সময় যতটুকু আছে সেই সময়টাকে পূর্ণ ব্যবহার করতে হবে, এবং শর্ট সিলেবাস হোক, সংক্ষিপ্ত সিলেবাস হোক, অর্থাৎ ফুল সিলেবাস দিয়ে ছাত্রদের মাথা নষ্ট না করে শর্ট সিলেবাস দিয়ে সেই সিলেবাসগুলো স্কুল কলেজের মধ্যেই সমাধান করে শেষ করা উচিত। তাহলে এই কোচিং ব্যবসা, গাইড ব্যবসা, এই ধরনের জ্ঞান আমাদের দেশ থেকে বিদায় নিয়ে যাবে। নকল করার প্রচলন থাকবে না, বন্ধ হয়ে যাবে, আর আমাদের শিক্ষা ব্যবস্থা দিন দিন উন্নতির দিকে যাবে। এদেশ থেকে দক্ষ দক্ষ কারিগর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য পেশার কর্মজীবী তৈরি হবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।